এই ময়দানে কত আশেকরা আছে, অনেকের মা নাই, বাবাও নাই। ওই কবর থেকে মা বাবা দোয়ার অপেক্ষায় তাকায় আছে রে যুবক। ওই মাকে কত কষ্ট দিয়েছো, আজকে তোমার ডানে বামে কত যুবকের চোখে পানি তওবার নিয়ত করেছে, অথচ তোমার চোখে পানি নাই, দিলটা পাথরের মতো শক্ত। কারণ কি? মা বাবায় বুঝি বরদোয়া লাগায় দিছে তোমার কপালে, তোমার ব্যবহারে বুঝি মা বাবা কষ্ট পাইয়া বরদোয়া করে ফেলেছে, তোমার কপালে বরদোয়া লাগছে, চোখে পানি নাই। ওই মা বাবা যদি বেঁচে না থাকে, কবরের কিনারায় যাইয়া একটু কাঁদিও, আল্লাহর কাছে দোয়া করিও, মা বাবার জন্য নেক আমল করিও, গুনাহ করিয়া মা বাবার কবরে আযাবের কারণ হইও না। যার মা বাবা বেঁচে আছে, ঘরে গিয়া পারলে মাকে বলিও, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, তোমার দোয়া ছাড়া আমি সামনে আগাইতে পারবো না। ও মা, তোমার ঋণ আদায় করার ক্ষমতা নাই। ও যুবক, এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ সূর্যের গরম সইতে পারি না, হাসরের মাঠে গরম কেমনে সহ্য করব। আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। যার প্ররোচনায় পড়িয়া, যার কথার পেছনে গিয়া, যার পেছনে দৌড়াইয়া নবীরে ভুলিয়া গেছো, ওই লোক কিন্তু তোমার আপন না, ওই লোকটা তোমার জীবনের বড় দুশ্মনে পরিণত হয়ে যাবে। তোমার আমার আপন আল্লাহ, আমার নবীর সুন্নত। আজকে থেকেই তওবা করো, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, নবীর তরিকা মতে চলবা, স্কুল কলেজ লেখাপড়া করবা, আদর্শ নিয়ে চলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবা না। যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ গুনাহগুলো মাফ করিয়া জান্নাতি বানায় দিবেন। ও বান্দা, তুমি যেই লাইনেই দৌড়াও, দল কিন্তু দুইটা রাস্তা, দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। তুমি কোন রাস্তায় যাইতে চাও, আগে হিসাবটা করিয়া সামনে আগাও। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। তবে এটাও সত্য, আমার মায়ার নবীকে 13টা বছর দেখলো, বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়তে পারলো না। এই রকম কিছু পাথরওয়ালা মানুষ জমিনে থাকবে, এরা তওবা করবে না, বরং উল্টা বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে। আবার একদল গোলামরা তওবা করে কাঁদবে আর বলবে, আল্লাহ মাফ করে দাও, আর গুনার কাছেও যাব না। আমার মায়ার নবী কান্না করে বলেন, আয়েশা, ওই সময় আমি উম্মতের ভুলে যাব না রে আয়েশা, আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না, আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে মাওলার দরবারে সিজদায় পড়ে যাব আর কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের কই, আমার একটা উম্মতের যেন জাহান্নামে না যায়, জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও নবীর আশেকের দলের, আরে বাবা, আজকে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। ও যুবক, আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না, নবীরে কেন চিনবা না? কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে। তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে, বাধা নাই, নামাজও ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা? মনে মনে ভাবছো কি আল্লাহর কোরআন মিথ্যা, নবীর কথা মিথ্যা? না রে বাবা, না। ও যুবকেরা, আল্লাহর কাছে তওবা করে কাঁদো।
যদি পাও দুইটা আগাইয়া দাও আমি পায়ে হাত ধরিয়া হলো বলতে রাজি, আর গুনাহ করবা না। স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ দোয়া করি, তবে বেয়াদব হইও না। আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ এসপিডিসি হও। তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে তোমার আপনজন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়। কারণ ওই মা বাবার ঋণ আদায় করতে পারবি না রে যুবক। ওই মা বাবায় যদি দোয়া না করতেন, কান্না না করতেন, চেয়ারে বসতে পারতাম না। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি লেখাপড়ায় পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তোমার সম্মানের বাড়ি আর গাড়ি। ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, না হয় আগাইতে পারবা না। মুসলমানের ইতিহাস, জমিনের মধ্যে বিজয়ের এক ইতিহাস, মুসলমানের ইতিহাস, ভণ্ড বাতিলের মোকাবেলায় বিজয় হওয়ার ইতিহাস, মুসলমানের ইতিহাস, জমিনের মধ্যে টান টান ভাবে দাঁড়াইয়া থাকার ইতিহাস। মাদ্রাসাও বাড়লো, মসজিদ বাড়লো, মুসল্লি বাড়লো, ওয়াজ মাহফিল বাড়লো। এরপরেও কেন আমরা এত দুর্বল পয়েন্টে দাঁড়িয়ে আছি? অথচ চোখ বন্ধ করে হিসাব করলে দেখা যায় জমিনের মধ্যে হাতে গোনা মাত্র কয়েকটা নাস্তিক। ঘরে ঘরে মুসলমান, মসজিদের আজানে এমন একটা মানুষ নাই যার ঘুম ভেঙ্গে যায় না। সারা দেশে শুধু আজানের আওয়াজ। এরপরও কেন আমরা দুর্বলের একটাই কারণ, এরে নবীর আশিক, এর একটাই মাত্র কারণ, আমাদের ভেতরে দূরত্ব, হিংসা আর ঝগড়া। অথচ আমরা যদি আল্লাহর মোহাব্বত নিয়ে রসুলের সুন্নতের আমলে চলতাম এক মনে, কিসের নাস্তিক? আমাদেরকে সালাম দিয়ে এরপরে কথা বলার অনুমতি নিতে হতো। কিন্তু দুঃখ, নাস্তিক বেঈমানেরা মাদ্রাসার বিরোধিতা করবে কি? একদল টুপিওয়ালারাই তো আর এক দলের বিরোধিতায় লেগে আছে। আলেমের বিরোধিতা কি করবে নাস্তিক? একদল মুসলমান তো পেছনে লাগা আছে। এরে নবীর আশিক, তাবলীগের বিরোধিতা কোনো বেঈমান যা করে মানুষ কানে নেয় না, অধিকাংশ বিরোধিতা করে নামদারি মুসলমানেরা। করে না? করে না? অথচ এই তাবলীগের কারণে আমাদের আলেম না, মাদ্রাসার ছাত্র না, বরং জেনারেল লাইনের লক্ষ 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 বান্দাসকে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া জীবনের মোড় ঘুরাইয়া ফেলেছে। নবীর চ্যালেঞ্জ, কোরআন ধরো, সুন্নাত ধরে রাখো, কখনো বিপদ আসবে না। এরে নবীর উম্মতের দল। আল্লাহর নবী বলেন সবার নামে জান্নাতে বাড়ি আছে, তবে ফেরাউন বেঈমানেরা জান্নাত কখনোই পাবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ বিচার শুরু করবেন। সকাল থেকে দুপুর আধা বেলার মধ্যে হাসরের ময়দানের টোটাল বিচার কমপ্লিট হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামে থাকবে, জান্নাতীরা জান্নাতে যাবে। আধা বেলার মধ্যে হিসাব কমপ্লিট হয়ে যাবে। কেমনে এত মানুষ, হাজার 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 কোটি 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 মানুষ দাঁড়াবে হাসরের ময়দানে। এতগুলো মানুষ, এদের বিচার অল্প টাইমে কেমনে শেষ হবে? এরে আল্লাহর গোলাম, অথচ চাঁদপুর জেলার একটা থানার মধ্যে কত শত মামলা,
এক একটা মামলা 50 বছর পর্যন্ত চলতেছে, এখনো ক্লিয়ার হয় না। টাকা দিলে মাঝে মাঝে, হাদিয়া দিলে মাঝে মাঝে মামলাগুলো তাজা হয়ে যায়। অথচ হাসরের ময়দানে আধা বেলার ভিতরে কোটি হাজার কোটি মানুষের বিচার কেমনে কমপ্লিট হবে? শুধু মানুষ না, আল্লাহ কুকুরকেও দাঁড় করাবেন, গরুরে দাঁড় করাবেন। এই পশু দাঁড়া, এই কুত্তা, দুনিয়াতে তুই ছিলি দুর্বল, তোর পাশের কুকুর ছিল শক্তিশালী, গায়ের জোরে তোর উপরে আক্রমণ করেছে, আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম, প্রতিশোধ নিয়ে নে, কারণ এটা ইনসাফের আদালত। আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। দ্রুত বিচার হয়ে যাবে, কোনো জুলুম করা হবে না। কেমনে সম্ভব? গরুরে আল্লাহ বলবে, রে গরু দুর্বল, দুনিয়াতে তুই দুর্বল ছিলি, শক্তিশালী গরুটা গায়ের জোরে এমনি তোর উপরে হামলা করেছে, আজকে ইনসাফের আদালত তোরে শক্তি দিলাম, প্রতিশোধ নিয়ে নে। পশুর বিচার শেষ হওয়ার পর আল্লাহ এবার মানুষের বিচার শুরু করবেন। শুরু করার আগে বিশাল একটা মুমিনের বাহিনীকে আল্লাহ বলবেন, ও মুমিনের দল, তোমার আমলনামায় কোনো গুনাহ নাই। একটা বিশাল দলকে বলবে, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। বিশাল এক দল গেছি গা হিসাব ছাড়া জান্নাতে, আর এক দল বেঈমানকে আল্লাহ বলবেন, তোদের আমলনামায় কোনো নেক নাই, তোমরাও বিনা হিসাবে জাহান্নামের মধ্যে চলে যাও। এবার বসো যারা মাঝখানে আসো, গুনাহও আছে, নেকও আছে, নামাজও পড়ছো, মিথ্যাও বলছো, নামাজ পড়িয়া সুদের টাকায় ব্যবসা করেছো, একটু দাঁড়া, ফিডাফিডি তোর কপালে দাঁড়া, ওজন দেওয়া হবে তোর আমলনামা। পালাবি কই? সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ উলঙ্গ হাসরের ময়দানে। জান্নাতে সবার নামে ঘর, ফেরাউন বেঈমান পাবে না তো ওদের বাড়িটার অবস্থা কি হবে? এই বড় লোকের বাড়িটা খালি, কি ব্যাপার? দুদুকের কাছে ধরা, অথবা নিজের বাড়ি দুদুক না এমনি মরে গেছে, এখন ওয়ারিশ নাই, বা এদের ছেড়ে দেশান্তর হয়ে গেছে, সরকার এটারে প্রোপ দিয়া নিয়ে কয়টারে নিলামে দিব। নাও কে নিবা? আল্লাহ কয় হাসরের ময়দানে আমি আমার মুমিনদের ডাকবো, এই ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদের বাড়িগুলো জান্নাতে আছে, আজকে আমি নিলাম দিব, কারা নিতে চাও? কয় দাম কত? আল্লাহ কইব টাকা পয়সার কারবার চলবে না, আমি আল্লাহ আজকে ওই মুমিনদের দান করব, নিলাম দিয়া দিব জান্নাতটা। যারা ফরজ আমলের পর নফল ইবাদত বেশি বেশি করেছে, আমি আল্লাহ তাদেরকে এই বেঈমানের বানানো জান্নাত বোনাস দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। তাহলে বেঈমানের জান্নাত কারা পাইল? কথা কোন না, মুমিনরা পাবে। কোন মুমিন? সুদখোর, ঘুষখোর। শুধু ফরজ ইবাদত করছে তাও না, ফরজের পরে কি করছে? নফল। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কিসের জানেন? এই জোরে কথা। قال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة
হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজ দেখবে একজনের ফরজ আমল তাও মাঝে মাঝে পড়ছে, মাঝে মাঝে পড়ে নাই, আমল নামায় দিবে, দেখবে পাল্লা ভারী হয় না। আল্লাহর নবী বলেন, তখন আল্লাহ বলবেন, একটু দেখ ফেরেশতা, ফরজ আমলের ঘাটতিটা পূরণ করার জন্য নফল আমল আছে কিনা দেখ। নবী বলেন, যখন নফল পাওয়া যাবে বান্দার নফল দিয়া ফরজের ঘাটতিগুলো পূরণ করে দিবে। অথচ একদল হুজুরেরা কয় নফল লাগে না, নফল টফল লাগে না। অথচ নফলের দাম কত? আমার নবী সারা রাত নামাজ পড়ে পড়ে পা মোবারক ফুলায় ফেললেন। আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কান্না করলেন। ওমরে ফারুক কাঁদলেন। নফল যত বেশি পড়বেন এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ হবে। আমরা ফরজের সালাম ফিরাইয়া কি পড়ি জানেননি? কারো জানা আছে না? সালাম ফিরানোর সাথে সাথে কি পড়ি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? এর আগে একবার পড়বেন আল্লাহু আকবার, এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ। বুঝেননি কেন আস্তাগফিরুল্লাহ বলি? আস্তাগফিরুল্লাহ তো গুনাহ করলে, নামাজে গুনাহ করছি, তা আস্তাগফিরুল্লাহ কেন? ও ভাই, তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছো, যেইভাবে দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারো নাই, ভুল করেছো। যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই, আদব রক্ষা হয় নাই, ভুল করে ভুল হয়ে গেছে। যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে রুকুটা করতে পারি নাই, ভুল হয়ে গেছে। যেইভাবে সিজদা করলে আমার মাওলা খুশি হবেন ওইভাবে করতে পারি নাই, সিজদায় ভুল হয়ে গেছে। যেইভাবে সূরাটা আলহামদু সূরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই। আমি যখন আলহামদুলিল্লাহ পড়ব তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন, সেইভাবে সুযোগটাই দেয়নি। আমি যখন বলবো আলহামদু, আমার আল্লাহ বলবেন লিমানিল হাম, তুই কার প্রশংসা করেছো? বান্দা বলবো লিল্লাহ, আল্লাহ বলবেন মানিল্লাহ, কোন আল্লাহ? আমি তখন জবাব দিব রব্বুল আলামিন, জগৎ সমূহের জন্য যিনি রব। আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন কোন রব? আবার আমি জবাব দিব আর রহমান আর রহিম। আল্লাহ বলবেন মানির রহমান, কে রহমান? জবাব দাও। আমরা নামাজে আবার জবাব দেই মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে আল্লাহর সাথে কথা বললে নামাজ পড়ছে। আমগো 4 রাকাতের মধ্যে 10 রাকাত শেষ, জুতো লয়ে দৌড়, বাসায় গিয়ে দেখে কি জুতো আর একজনের নিয়ে। এই নামাজ, নামাজের মধ্যে ভুল। মাওলার বাড়ি আসছো, আপনারে যদি কালকে 10টার সময় এমপি সাহেব কথার কথা, আসল না কথার কথা, টেলিফোন করে আধা ঘন্টার মধ্যে এমপি তোমাকে ডাকছে মোলাকাতের জন্য, পুরস্কার উস থাকবে নি, পাগলের মতো হয়ে যায়। দ্রুত 5 মিনিটে গোসল করে সুন্দর পরিপাটি জামা কাপড় পরিয়া একটু সেন্ট লাগাইয়া এমপি সাহেব ডাকছে, কত হুশ নাই, জুতা উল্টা হয়ে দিছে, পাগলের মতো স্প্রে মারা লাগে না, সেন্ট সেন্ট মনে করিয়া মশার স্প্রেটা মাইরা দৌড়ে বেহুশ হয়ে গেছে। এমপি ডাকছে, যদিও জীবনে ডাকবে না, কথার কথা। এমপি সাহেবের কাছে যাইতে গিয়া বান্দা কত 5 মিনিটে পরিপাটি হয়ে গেছে। এমপি সাহেবের অফিসের থেকে আমার মাওলার ঘর, আল্লাহর ঘর কি দুর্বল। আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা, গেঞ্জি পরে কেন গেছো? কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো, নবীর তরিকার টুপিটা মাথায় দিলা না? গেঞ্জির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা লেখা, আবার ছবি অঙ্কন করা নিয়ে কেন গেলা? তোমার ভুলে ভরা জিন্দেগি, তোমার ভুলে ভরা। এই নামাজ দিয়ে তোমার উপায় নাই, জান্নাত নাই। কোন কি বাবা নামাজটা দিয়ে? শুনো, তোমার নামাজটা দিয়ে কি বাবা জানো নি? শুনে নাও।
বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুজ্জু আলা তাআমিল মিসকিন। পড়েন সবাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। ও নামাজি মুসল্লি শুনো, ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে। এবার বুঝেন, নামাজ পড়িয়াও ওয়াইল নামক জাহান্নামে যাওয়া লাগবে। যারা বাংলা পড়তে পারেন মোবাইলে এই সূরাটা ডাউনলোড করে তরজমাটা ব্যাখ্যা পড়ে দেখো বাংলায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কেমন মুসল্লি যার জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায় রাখছে। কেমন নামাজি মুসল্লি যার নামাজ হবে ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার কারণ। ও নামাজি ভাই, ইমাম সাহেবকে রাত একটু লম্বা নিলেই তোমার নামাজের ভিতরেই মাথা গরম। আল্লাহর সাথে কথা বলবে কখন? নামাজের ভিতরে হুজুরির উপরে গরম হয়ে গেছে। ভাইরা আমার, এই নামাজ হাসরের ময়দানে বিচার। প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের হিসাবটা দেওয়া আগে। নবী বলেন মুসলমান আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ কখনো ছাড়ে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জাহান্নামে দিতে চাই না। তার এক দলিল গেল, সবার নামে জান্নাতে বাড়িয়েছে। আর আরেকটা দলিল শুনেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তওবা নামের দরজাটা খুলিয়া রাখছেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুই তো গুনার পাহাড় করছো, একদিনে করো নাই। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর করে করে গুনাহ করে 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 এখন বিশাল পাহাড় বানাইছো। 40-50 বছরের গুনার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা কেমন দয়ার দরজাটা খুলে দিছি জানোনি? যদি একটু তওবা করার মতো করতে পারো, আমি একটা সেকেন্ডের চোখের পানি যদি ছেড়ে দাও, আমি তোর 50 বছরের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। আল্লাহ চায় তুই তওবা কর, গুনাহমুক্ত হইয়া কবরে আসবি। যদি কবরে গুনাহমুক্ত হয়ে যেতে পারো, মরণকালে যদি তোমার জবানে কালেমা জারি হইয়াই যায়, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাবেন এই বান্দা সে তোর জানটা নেওয়ার জন্য। আজরাইলের দেইখা তো কলিজা লগে নাই, চোখ উল্টাইয়া যায়। কিন্তু যেহেতু বান্দা আল্লাহর প্রিয় বান্দা মুমিন, আল্লাহ কয়, এ ফেরেশতা, আমার বান্দা আজরাইলের অবস্থাটা যেন অনুভব করতে না পারে, ভয় না পায়, জান্নাতের ছবিটা ধরে দাও। যখন জান্নাতের ছবিটা সামনে ধরে, তখন ওই মুমিন বান্দা জান্নাত দেইখা মুস্কি মুস্কি হাসে। তখন ওইটা দেইখা চায় তাড়াতাড়ি ধরতে যাবে। এর মধ্যেই ভেতরে একটা আনন্দ কাজ করে, এর মধ্যেই জানটা আজরাইল নিয়ে যায়, অনুভব করতে পারে না। আর যারা গুনাহগার, এদের যখন জান কবজে আজরাইল হাজির, আল্লাহ কয় কোন জাহান্নাম পাবে, জাহান্নামটা ধরে দাও। কোন আগুনে জ্বালানো হবে একটু দেখাইয়া দাও। কেমন আগুনে এই নাফরমান বেঈমানটারে আমি জ্বালাবো, জাহান্নামটা দেখাইয়া দাও। এরে নবীর উম্মতের দল, জাহান্নামটা দেইখা অন্তরের পানি শুকাইয়া পাগল। ওদিকে আজরাইলের চেহারাটার আকৃতি দেইখা পাগলের মতো হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আমরা যত বয়ান করি আম্মা আল্লাহর কোরআন থেকে বয়ান করি। ও বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। তুমি আমি দুনিয়াতে আসছি একই হালাতে, আবার যেদিন মরণের ডাক আসবে রে যুবক,
আমি বক্তা হিসাবে এত সম্মান কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। তুমি একটা শ্রোতা, গরিবের সন্তান, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমি এত বড় দামি বক্তা, এই জন্য আমাকে আমেরিকান মখমলের চাদর আলাদা করে দিবে না। তোমারও যেই 3টা সাদা কাফন, আমারও সেই 3টা সাদা কাফন। কে ডাক্তার, কে রোগী, কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, মরণের পরে 3টা সাদা কাফনের প্যাকেটে ঢুকাও। ঢুকানোর পরে সব এক হয়ে যাবে। কাফনের উপরে লেখাও থাকবেন এটা ডাক্তার সাহেবের লাশ, এটা পীর সাহেবের লাশ, এটা মুরিদের লাশ। পীর সাহেবেরটা ধরতে অজু কইরা ধরবি, মুরিদেরটা লাশটা ধরতে অজু লাগবে না। বলো বাবারা, কাফনের উপরে লেখা থাকবে নি কে পীর, কে মুরিদ, কে হুজুর, কে হুজুর না, কে আলেম, কে মূর্খ, কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি লেখা নাই। সবাই একই সিস্টেমে জানাজা পড়াইয়া ওই বাঁশবাগানে মাটির গরবে নিয়ে যাবে। এত শ্রোতা, এত বন্ধু, আপন বন্ধু কেউ নাই। যেই বন্ধু আমার সাথে 1 মিনিট কথা না বললে খানা খায় না, আমার মরণের খবর পাইয়া সাথে সাথে বন্ধু তার মোবাইলের থেকে আমার নাম্বারটারে ডিলিট করে ফেললো। ঠিক নেই? নাম্বারটা ডিলিট করে ফেললো। আম্মাজান 2 দিন কান্না করবে, আব্বাজান কান্না করবে। এইবার কবরের মধ্যে রাখার পরে এখন কেউ নাই। কেউ কবরে রাখার পর মায়ার নবী বলেন উম্মতের দল সবাই চলে যাবে। মাটি দেওয়ার পরে 2 জন ফেরেশতা সবার কবরে আসবে। 3টা প্রশ্ন সবার বেলায় করা হবে। হিন্দু মুসলমান হুজুর যে লাইনের হোক না কেন, প্রশ্ন 3টা রেডি করে নাও। এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাত, যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নাম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব কারা দিতে পারবে? আমি হুজুর হইয়া দিতে পারবো তার কোনো গ্যারান্টি নাই রে বাবা। যদি আমি হুজুর হইয়া দিতে পারবো গ্যারান্টি থাকতো, আমার নবীর সাহাবী আবু বকর সারা রাত যায় নামাজে কান্না করতেন না। মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কোণায় বসে চুপচাপ গুনগুন গুনগুন করে নবী কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি আমি করে ফেলেছি নাকি। আমি আয়েশা নবীর পাশে গিয়ে দাঁড়াইয়া বললাম, ও মায়ার নবী, আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি? না রে আয়েশা, তুমি কেন বেয়াদবি করবা বলো? আম্মা জান আয়েশা বলেন, ও নবী, আমার মাত্র বয়স অনেক কম। 6 বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে। 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা কান্না করেন, নবী আমার বয়স অনেক কম। আম্মা জান আয়েশার 18 বছর যখন বয়স, তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরে নবীর উম্মতিরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও ব্যবসায়ীরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা বলেন, নবী বেয়াদবি যদি না করে থাকি তো কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে, এজন্য কান্না করি। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন ভয়ঙ্কর? ও যুবক, পাও 2টা আগাইয়া দাও। যদি বলো কোরআন মিথ্যা, একটা প্রমাণ দাও। আমি এখন দাড়ি ফালায় দিব, নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলবো। কিন্তু আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেল, একটা ভুল কেউ বের করতে পারে নাই। বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই আল্লাহর কোরআন সত্য,
কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন, সত্য, কোনো মিথ্যা নাই। আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন, একটা ভুল পারলে বের করে দাও কোরআনে, আমরা আর আল্লাহর কথা বলবো না, নামাজ পড়বো না, দাড়ি রাখবো না। কিন্তু না, ও যুবক, আমার মাওলার কথা সব সত্য, আমার মায়ার নবীর কথা সব সত্য। কারণ আমার নবী কেমন মায়ার নবী, 63 বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই। কেমন মায়ার নবী আমার, ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা। আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের দিন সবাই উলঙ্গ হাসরের ময়দানে উঠবে, যেই নবীদের কোনো গুনাহ নাই। হাসরের ময়দানটা এমন অবস্থা হবে, সূর্যটা নিচে নেমে আসবে, ওদিক দিয়া জাহান্নামের আওয়াজ, আবার আমার আল্লাহ পাকের কাহারিয়াতের আওয়াজ। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট, এত প্রচন্ড বিকট আওয়াজ হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের আগুনের গরম, ওদিকে সূর্যের গরমে মাথার মগজগুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে। নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, যদি কেউ সন্দেহ করে তাদের ঈমান নাই। নবীরা পর্যন্ত বেগুনাহ মাসুম, উম্মতের কথা ভুলিয়া তারাও কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমারে বাঁচাও, সইতে পারি না হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা, সহ্য করতে পারি না। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, আদম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আমার আম্মা জান বলে, নবী তখন আপনি হাসরের ময়দানে কি করবেন? আপনি তো রাহমাতুল লিল আলামিন। আমার মায়ার নবী কান্না করে বলেন, আয়েশা, ওই সময় আমি উম্মতের ভুলে যাব না রে আয়েশা। আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না, আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে মাওলার দরবারে সিজদায় পড়ে যাব, আর কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের কই, আমার একটা উম্মতের যেন জাহান্নামে না যায়, জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও নবীর আশেকের দলের, আরে বাবা, আজকে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। ও যুবক, আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না, নবীরে কেন চিনবা না? কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে। তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে, বাধা নাই, নামাজও ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা? মনে মনে ভাবছো কি আল্লাহর কোরআন মিথ্যা, নবীর কথা মিথ্যা? না রে বাবা, না। ও যুবকেরা, আল্লাহর কাছে তওবা করে কাঁদো। যদি পাও দুইটা আগাইয়া দাও, আমি পায়ে হাত ধরিয়া হলো বলতে রাজি, আর গুনাহ করবা না। স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ, দোয়া করি। তবে বেয়াদব হইও না। আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ এসপিডিসি হও। তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে তোমার আপনজন, বন্ধু বান্ধব, যুবকেরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়। কারণ ওই মা বাবার ঋণ আদায় করতে পারবি না রে যুবক।
ওই মা বাবায় যদি দোয়া না করতেন, কান্না না করতেন, চেয়ারে বসতে পারতাম না। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি লেখাপড়ায় পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তোমার সম্মানের বাড়ি আর গাড়ি। ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, না হয় আগাইতে পারবা না। এই ময়দানে কত আশেকরা আছে, অনেকের মা নাই, বাবাও নাই। ওই কবর থেকে মা বাবা দোয়ার অপেক্ষায় তাকায় আছে রে যুবক। ওই মাকে কত কষ্ট দিয়েছো, আজকে তোমার ডানে বামে কত যুবকের চোখে পানি তওবার নিয়ত করেছে, অথচ তোমার চোখে পানি নাই, দিলটা পাথরের মতো শক্ত। কারণ কি? মা বাবায় বুঝি বরদোয়া লাগায় দিছে তোমার কপালে। তোমার ব্যবহারে বুঝি মা বাবা কষ্ট পাইয়া বরদোয়া করে ফেলেছে, তোমার কপালে বরদোয়া লাগছে, চোখে পানি নাই। ওই মা বাবা যদি বেঁচে না থাকে, কবরের কিনারায় যাইয়া একটু কাঁদিও, আল্লাহর কাছে দোয়া করিও, মা বাবার জন্য নেক আমল করিও, গুনাহ করিয়া মা বাবার কবরে আযাবের কারণ হইও না। যার মা বাবা বেঁচে আছে, ঘরে গিয়া পারলে মাকে বলিও, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দেও, তোমার দোয়া ছাড়া আমি সামনে আগাইতে পারবো না। ও মা, তোমার ঋণ আদায় করার ক্ষমতা নাই। ও যুবক, এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ সূর্যের গরম সইতে পারি না, হাসরের মাঠে গরম কেমনে সহ্য করব। আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। যার প্ররোচনায় পড়িয়া, যার কথার পেছনে গিয়া, যার পেছনে দৌড়াইয়া নবীরে ভুলিয়া গেছো, ওই লোক কিন্তু তোমার আপন না। ওই লোকটা তোমার জীবনের বড় দুশ্মনে পরিণত হয়ে যাবে। তোমার আমার আপন আল্লাহ, আমার নবীর সুন্নত। আজকে থেকেই তওবা করো, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, নবীর তরিকা মতে চলবা, স্কুল কলেজ লেখাপড়া করবা, আদর্শ নিয়ে চলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবা না। যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ গুনাহগুলো মাফ করিয়া জান্নাতি বানায় দিবেন। ও বান্দা, তুমি যেই লাইনেই দৌড়াও, দল কিন্তু দুইটা রাস্তা, দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। তুমি কোন রাস্তায় যাইতে চাও, আগে হিসাবটা করিয়া সামনে আগাও। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। তবে এটাও সত্য, আমার মায়ার নবীকে 13টা বছর দেখলো, বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়তে পারলো না। এই রকম কিছু পাথরওয়ালা মানুষ জমিনে থাকবে, এরা তওবা করবে না, বরং উল্টা বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে। আবার একদল গোলামরা তওবা করে কাঁদবে আর বলবে, আল্লাহ মাফ করে দাও, আর গুনার কাছেও যাব না। ও আল্লাহর বান্দা, যাদের অন্তর তওবার জন্য তৈরি হয়ে গেল, মরিয়া গেলে যাব, গলায় ছুরি আসলেও মরবো, তারপর আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, সুন্নতের বাইরে চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে নেক আমল করবো। আল্লাহ আমাদের সবার দিলের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।